দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ফলাফলের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফল গণনা শেষ হতে পারে, কত সময় লাগতে পারে, কিছু জানা গেছে কি? আমাদের জানান। আরিফ, এই মুহূর্তে ফলাফল সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। দর্শক সংযোগ পেতে আমরা একটু সময় নিচ্ছি। এখন পর্যন্ত যে আমাদের সবশেষ আপডেটটা রয়েছে সেটি হলো 3টি হলের এখনও গণনার কাজ বাকি রয়েছে, ভোটের গণনার কাজ বাকি রয়েছে। সেই 3টি হল, একটি হলো তারামন বিবি, একটি কৃতিলতা। তো এই 3টি হলের যে গণনা সেটি আসলে সংসদের হল রয়েছে এটির মধ্যে যে এখন পর্যন্ত আপনি জানেন যে 2টি হলের কিন্তু আসলে সেখানে প্রার্থী না থাকায়, বিপুল প্রার্থী না থাকায় সেগুলো আসলে 2টি হলের কোনো নির্বাচন হয়নি হল সংশোধনে। এবং বাকি যে 19টি হল রয়েছে সেই 19টি হলের মধ্যে এখন বাকি রয়েছে 3টি হল, যেটি আগেই বলেছি। সেই 3টি হলের ভোট গণনা শুরু হওয়ার কথা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে একটি বিরতির পর সেই হল গণনার কাজ আবার শুরু করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে হল গণনা, এই যে ভোট গণনার এই বিষয়টা অনেকটা লেন্দি হয়েছে। এটি আসলে এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, সেটা তারা বলছে যে তারা এই আরও দ্রুত করার জন্য কিন্তু আগে যে 4টি টেবিলে গণনা হতো সেই 4টি টেবিলের পরিবর্তে এখন আরও 3টি টেবিল তারা যোগ করেছে সেখানে গণনার জন্য, ভোট গণনার জন্য। এবং সেই 7টি টেবিলে এখন মোট 7টি টেবিলে এসে ভোট গণনা চলছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগে যেগুলো যে হলগুলোর আসলে ব্যালট বক্স খোলা হয়েছিল সেগুলো এখন গণনা চলছে, এবং বাকি 3টি হলের যে কথা বলছি সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো খোলা হতে পারে। সেই তথ্যটা আপনারা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একজন শিক্ষিকা কিন্তু আসলে আজকে সকালবেলা জানেন যে তিনি একজন পোলিং অফিসার ছিলেন এই নির্বাচন কমিশনে। তিনি আজকে সকালে অসুস্থ হয়ে মারা যান, এবং তাকে আসলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি চারুকলার একজন শিক্ষিকা। তার আসলে আজকেই তার জানাজা হয়েছে এই ক্যাম্পাসের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে সেখানে ক্যাম্পাসে জানাজা হয়েছে। সেই জানাজায় উপস্থিত ছিলেন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ভিসি, তিনি কিন্তু আসলে এই জানাজার পরে আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, তাদেরকেও আমরা প্রশ্ন করেছিলাম যে এই এত দেরি হচ্ছে সেই ভোট গণনার, এটি কেন হচ্ছে বা আপনারা কি নিচ্ছেন। তিনি বলছেন যে এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার, তবে তিনি প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন আরও বেশি কর্মকর্তা নিয়োগ করে আসলে আরও বেশি টেবিল যেটিকে বলা হয় সেটি বাড়ে। আরিফ, আপনাকে ধন্যবাদ।